আজকে একটা চিকেন দিয়ে মজার একটা রেসিপি করেছিলাম আর এই রেসিপিটা করতে কিন্তু সময় বেশি লাগে না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর এটা দেখেন কতটা ক্রিস্পি হয়, তো এটা যদি আপনারা না বানান তাহলে বিশ্বাসই করতে পারবেন না কতটা কুড়মুড়ে হয়েছিল এই মজার খাবারটা। আর এখানে দেখেন আমি কিছুটা চিকেন নিয়েছি, এখানে এখানে ছিল একটা মুরগির বুকের মাংস, একটা সাইড আর কি। তো এটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিলাম। তারপর দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়া। আর এখানে এক চা চামচের মতো হবে লাল মরিচের গুঁড়াটা দিলাম এখানে। আর এখানে দিলাম স্বাদ মতো লবণ। আর দিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়া। আর হাফ চা চামচ করে দিলাম ভাজা জিরা গুঁড়া, তারপরে যে হাফ চা চামচের একটু বেশি হবে গরম মশলা গুঁড়াটা দিলাম। এখন এই যে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এটা মাখিয়ে 10 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখে দেবো। আর এই যে সুন্দর করে মাখানো হয়ে গেল। আর এখন একটা কড়াইতে আমি আগে থেকে পানিটা গরম হতে দিয়েছিলাম। তারপরে যে কিছুটা নুডলস যে এরকম লম্বা স্টিক নুডলসগুলো সিদ্ধ করে নেব। আর পানির মধ্যে কিন্তু কোনো লবণ ইউজ করি নাই। আর নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তো এখন এগুলো আমি ছেঁকে নিচ্ছি। আর যে নুডলসগুলো ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি আমি এখানে। তারপর এখানে যে নুডলসের মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে ময়দাটাও দিতে পারেন। তারপর একটু লবণ দিলাম, দিয়ে এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর আপনারা যদি চান এখানে নুডলসের মশলাটা দিতে তাহলে দিতে পারেন, কিন্তু আমি চাই নুডলসের মশলাটা যত কম খাওয়া যায় ততই শরীরের জন্য ভালো। আর এখানে দেখেন কিছুটা নুডলস এরকম করে লম্বালম্বি করে আমি বিছিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন জয়েন হয়েছেন কিন্তু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে দেখেন আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি এই চিকেনটাকে। আর এই যে কিছুটা বের করে রাখবো সামনে দিয়ে, যাতে চিকেনটাকে দেখা যায়। আর এই যে একটা কিন্তু বানানো হয়ে গেল। এখন এই যে আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আর চিকেনটাকে এরকম লম্বালম্বি করে বিছিয়ে নেবেন। আর সবগুলো কিন্তু সেমভাবে আমি বানিয়ে নেব। তো আমার বানানো কিন্তু হয়ে গেল। আর এগুলোও ছাড়া কিন্তু আরও অনেকগুলো বানানো হয়েছিল, এই যে দেখেন। আর এগুলাকে এখন আমি ভেজে নেব। আর অবশ্যই চুলায় তেলটা একটু গরম হতে দিবেন। আর গরম তেলে এগুলো দিয়ে দিবেন। আর এই পর্যায়ে আপনারা চুলার জালটা কমিয়ে দিবেন, কারণ হচ্ছে চিকেনটা ভিতরে থাকে, তো চিকেনটা একটু সিদ্ধ হওয়ার জন্য। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। কারণ হচ্ছে চুলার জালটা অনেকবারই দিলে দেখবেন যে উপরের নুডলসটা পুড়ে কালো হয়ে গেছে আর ভিতরে চিকেনটা কাঁচা রয়ে যাবে। তো চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি এগুলো ভেজে নিচ্ছি। আর যখন দেখবেন এই এই পাকোড়াটা একদম এরকম ব্রাউন কালার চলে আসছে, তখনই কিন্তু এটা নামিয়ে ফেলবেন। তো এগুলো এখন এই যে নামিয়ে ফেলছি আমি। আর এই খাবারটা দেখবেন যে বাচ্চারা অনেক অনেক পছন্দ করে, কারণ হচ্ছে অনেকটা ক্রিস্পি হয় এই খাবারটা। আর এখন যে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। আর এগুলা কিন্তু দেখেন অল্প চিকেন দিয়ে অনেকগুলো পাকোড়া বানানো যায়। তো সবগুলোই কিন্তু সেমভাবে আমি ভেজে নিয়েছিলাম। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাসায় বাচ্চারা তো অনেক অনেক পছন্দ করেছিল, কারণ খেতে যে কি মজার ছিল। তো অনেক ক্রিস্পি ছিল এই নাস্তাটা। আর দারুণ মজার এই নাস্তাটা বাসার সদস্যদেরকে বানিয়ে খাওয়াতে পারেন, তারা কিন্তু অনেক প্রশংসা করবে। বিশেষ করে বাচ্চারা তো বেশি পছন্দ করবে, কারণ হচ্ছে ভিতরে চিকেন আর উপরে নুডলসটা হয়েছিল অনেক ক্রিস্পি। আর আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে। আর এখন এই যে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।